আচ্ছা, আপনি কি জানেন সারা বিশ্বে কতগুলো দেশ আছে? আর সেই দেশের মধ্যে কয়টা দেশে জাতিসংঘের অফিস আছে? হয়তো জানেন, যারা জানেন তারা মুখ খুলেন না। কিন্তু আমি আপনাদের বলি, সারা বিশ্বে 18টা দেশে জাতিসংঘের অফিস আছে। আর যে দেশগুলোতে জাতিসংঘের অফিস আছে, প্রত্যেকটা দেশে গৃহযুদ্ধ লাগানো, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন ধরনের জঙ্গি হামলা, মানে যে দেশগুলোতে জাতিসংঘের অফিস আছে ওই দেশের নাগরিকরা কোনোভাবেই শান্তিতে নেই, সবগুলো দেশেই বেজার লাগানো। তাহলে আজকে আমার প্রশ্ন, বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, যে জাতিসংঘের অফিস বিশ্বের 18টা দেশে আছে, সেই দেশগুলোতে শান্তি নাই। আমাদের বাংলাদেশে, তাও দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম কোনো দেশ, যে দেশ বাংলাদেশে জাতিসংঘের অফিস খোলার অনুমতি দিয়ে কার্যক্রম শুরু করছে। খুন শান্তি কায়েম করার জন্য এই জাতিসংঘের অফিস নিয়ে আসলো বর্তমানে এনজিও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপনারা সবাই জানেন যে এই জাতিসংঘের অফিস যতগুলো দেশে আছে সবগুলো দেশেই গৃহযুদ্ধ লাগানো, অস্থিরতা, জঙ্গিবাদ সব কিছুই আছে, কোনো ধরনের শান্তি নাই। তাহলে ডক্টর ইউনূস যে এই জাতিসংঘের অফিস নিয়ে আসলো মানবাধিকারের কথা বইলা, কেন নিয়ে আসলো? আপনারা যাই না শুই না যে মুখ বন্ধ করে বসে রয়েছেন, আগামীতে তো আপনি একা কষ্ট পাবেন না, সমগ্র বাংলাদেশ এই জাতিসংঘের অফিসের অত্যাচারের শিকার হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি, র্যাব, প্রত্যেককেই এই জাতিসংঘের অফিস মানবতার কথা বইলা গলায় দড়ি লাগাইয়া, মুখে কোস্টেপ লাগাইয়া বন্ধ করে রাখবে। তাহলে আপনারা যাই না শুই না এই অফিসের বিরুদ্ধে কেন কথা বলতেছেন না? একটা নজির দেখান বিশ্বের মধ্যে যে জাতিসংঘ কোনো একটা দেশে যুদ্ধ বন্ধ করতে পারছে। বরঞ্চ হাজার হাজার লক্ষ লক্ষ নজির আছে যে জাতিসংঘ যুদ্ধ লাগাইতে পারছে, গৃহযুদ্ধ লাগাইতে পারছে, কোনো দেশ যুদ্ধ বন্ধ করতে পারে নাই। যে দেশেই সন্ত্রাসী হামলা, গৃহযুদ্ধ থাকে, ওই দেশকে শুধু নিন্দা জানাইয়া বৈশা থাকে এই জাতিসংঘ। তাহলে আমাদের দেশে আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই জাতিসংঘের অফিস চলবে, আর আমাদের দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা লাগাইয়া রাখবে। এই জাতিসংঘের অফিস আনার কারণটা কি? কতদিন আপনারা সহ্য করে থাকবেন? মুখে কি আল্লাহকে আপনার মুখে জবান দেয় নাই? প্রতিবাদ করার ভাষা দেয় নাই? নিজের দেশের জন্য কথা বলার এই দেশপ্রেম আপনাদের মধ্যে দেয় নাই? তাহলে কথা বলেন না কেন?